ঢাকার ধামরাই উপজেলা জুড়েই সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। সরিষার মাঠ থেকে মৌমাছির দল গুনগুন শব্দে মধু সংগ্রহ করছে। সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। তবে মধু সংগ্রহে প্রশিক্ষণ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মধু চাষ বাড়বে বলে মনে করেন মৌচাষীরা। প্রতিনিধি সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধামরাই উপজেলার ৭,২২০ হেক্টর জমিতে সরিষার ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। কনকনে ঠান্ডা হিমেল বাতাসে দোল খাচ্ছে সরিষার ফুল। আমন ধান ঘরে তোলার সঙ্গে সঙ্গে একই জমিতে সরিষা চাষ করেছেন এ অঞ্চলের কৃষকেরা। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। অন্যদিকে বাণিজ্যিকভাবে মধু বাক্সে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন মৌচাষীরা। আমি এই ১০৯ বক্সে আল্লাহর রহমতে ৪ থেকে ৪.৫ টন মধু সংগ্রহ করব যদি ওয়েদার ভালো থাকে। আমার ধরেন ৮ থেকে ৯ লক্ষ টাকা ইনকাম আছে প্রত্যেক বছরে। ৫ লক্ষ টাকা খরচ আছে, ৪ লক্ষ টাকা আল্লাহর রহমতে থাকে আর কি। সরিষা ক্ষেতের পাশে শত শত মৌবাক্স বসিয়ে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহে এখন ব্যস্ত মৌচাষীরা। মৌচাষীরা জানান, খুচরা ও স্থানীয়দের কাছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে মধু বিক্রি করছেন তারা। প্রতি বছরই আমাদের ধামরাই উপজেলায় আমরা দেখি এই বাক্স মধুটা আসে। আমরা এখান থেকে মধু কিনে নিয়ে যাই আর সংরক্ষণ করে এটা খাওয়া যায় অনেকদিন। আমরা দেখছি মধুটা অনেক ভালো। ২-৩ বছর যাবত নাকি ওনাদের কাছে মধু পাওয়া যায়, একদম প্রাকৃতিক থেকে ওনারা সংগ্রহ করে। তো এবার আসলাম নিতে, দেখি নিশ্চয়ই ভালো হবে। আমাদের এই জায়গায় প্রতি বছরই মধু চাষ করা হয় এবং এখানকার মধুটা খুবই ভালো, আমরা প্রতি বছরই নিই। কৃষি কর্মকর্তারা বলছেন, এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে। আর কৃষকরা উন্নত জাতের বীজ ব্যবহার করায় ভালো ফলনের আশাও করা হচ্ছে। এবছর যে আমাদের ১,০০০-এর মতো বাক্স ইতিমধ্যে বসেছে, এই বাক্সের মাধ্যমে আমাদের ৬০ থেকে ৭০ টনের মতো মধু আহরিত হবে এবং এই মধুগুলো এই ধামরাই উপজেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাতে সরবরাহ করতে আমরা সক্ষম হব। এবং এই মৌমাছির সাথে মৌমাছির সরিষা থেকে মধু আহরণে নতুন নতুন আমাদের তরুণ উদ্যোক্তারা তারা অনুপ্রেরণা পাচ্ছেন এবং তাদের একটা কর্মসংস্থানে ভালো পথ তৈরি হচ্ছে এই মৌমাছির মাধ্যমে। ধামরাই উপজেলায় এবছর ৭,২২০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছেন কৃষকেরা। এখান থেকে ৬০ থেকে ৭০ টন মধু সংগ্রহ হবে বলে জানান কৃষি বিভাগ। দীপুর নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।